নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের আসানসোল সদর দপ্তরে রয়েছে সাপোর্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট নামে এক বেসরকারি এজেন্সি সংস্থা, যার বাংলা, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে থেকে খেটে খাওয়া মানুষ তথা কৃষিজীবীদের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে এগ্রিকালচার ডেভেলপমেন্ট নামে নানান স্কিমে টাকা তুলে আত্মসাৎ করছে। এমনই অভিযোগ তুলে বুধবার সংস্থা গেটের সামনে বিক্ষোভ দেখায় সংস্থারই দক্ষিণ 24 পরগনা জেলার দায়িত্বে থাকা এক এজেন্ট। এদিন তিনি সংস্থার উপভোক্তাদের নিয়ে সংস্থার সদর দপ্তরে হাজির হন। তিনি বলেন, এই বেসরকারি সংস্থা প্রথমে উপভোক্তাদের কাছ থেকে 875 টাকা দিয়ে আইডি করিয়ে প্রতি মাসে 350 টাকা করে জমা দিতে বলে, যার বদলে 3 মাস অন্তর 3000 টাকা করে ফেরত দেওয়া হবে। কিন্তু সংস্থার টাকা ফেরতের নামে উপভোক্তাদের ভুয়ো চেক প্রদান করে পরপর 3 বার। এরপরেই উপভোক্তারা এদিন তাদের টাকা ফেরতের দাবিতে সংস্থার গেটের বিক্ষোভ প্রদর্শন করে এবং তাদের টাকা ফেরত চায়। বিশ্বাস করে দিয়েছে সেটা উদ্ধার করে দিতে পারি, সেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনাদের মাধ্যম দিয়ে নাজিম স্যার, শাকিল স্যার এবং আসলাম স্যারদের অনুরোধ করছি আমাদের এই গরিব অসহায় মানুষদের টাকাগুলো ফেরত পায় যাতে সেই ব্যবস্থা করুন। যদি এদের সাথে আমি যদি তো এখন দুবার সুসাইড করতে গিয়েছিলাম, আমার ওখানে খাতারনাক এরিয়া, হ্যাঁ, সেখানে থেকে আমি অসহায় মানুষদের আমার বিশ্বাস করে টাকা জমা দিয়েছিল। এনারা যেভাবে আমার ওখানে সেমিনার করেছিল, 22,000 টাকা খরচা করে, গাড়ির টাকা খরচা করে আমি এনাদের নিয়ে যেভাবে ওরা মানে আমাদের আশ্বাস দিয়েছিল, একটাও কার্যকরী করেনি। ফলে আমাদের সম্পূর্ণ ধোঁকা দিয়েছে। আর অসহায় মানুষরা আমাদের বিশ্বাস করে সেই মানে বিশ্বাসঘাতকতা তাদের কাছে আমি হয়ে গেছি। ফলে আমাদের কতজন আপনাদের এই 650, মানে টোটাল আপনাদের 650? আমার 650 টোটাল আমি ইয়েস টোটাল 2000 মতন, 2000 লোকদের কাছ থেকে আপনাদের টাকা নেওয়া হয়েছে 1950 করে। 1950 করে। হ্যাঁ। এটা কি প্রত্যেক মাসে আপনাদের নেওয়া হতো? প্রথম না জয়েনিং নিয়েছিল 875 আর 350 করে 3 মাস নিয়েছিল 1050। এই 1050 আর 875 এই টোটাল। আমরা চাই যে আমাদের সেই গরিব অসহায় মানুষদের টাকাগুলো ফেরত চাই। মূল টাকা, আসল লাভ চাচ্ছি না, যেটা দিয়েছে আসল টাকা। আপনারা কি করবেন? না হলে আমরা সেটা আপনাদের মাধ্যম দিয়ে বলছি আইনত ব্যবস্থা যেটা করলে হয় এবং আপনাদের সহযোগিতা নিয়ে সেই ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম জিয়ারুল ইসলাম ঢালি, ক্যানিং 2, দক্ষিণ 24 পরগনা। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। টাকা এন্ট্রি ফি নিয়ে আমাদের 875 টাকা রেজিস্ট্রেশন ছিল, আর আপনার 350 টাকা করে জমা ছিল এনএসটির 3 বার। এবং এনএসটির এনি কালাম ভাই বর্ধমান থেকে এসছেন, হ্যাঁ, প্রচুর টাকা এরকমভাবে আমাদের গেছে। এবং এগ্রিকালচারের নাম করে এনআরসিতে 25,000 টাকা করে নিয়েছে, এবং এরকম করে অন্য অন্য আইডি 10,000 12,000 টাকা করে কয়েক লক্ষ টাকা এখান থেকে নিয়েছে। আপনারা কোথাও অভিযোগ করেছেন? আমরা অভিযোগ বলতে আমরা ফার্স্ট টাইমে
আমরা তো জানি অফিস চালু আছে, আমাদেরকে ডেট দিয়েছিল আসার জন্য। এর আগে যতগুলো চেক ছিল সবগুলো বাউন্স, মিথ্যা, চিটিংবাজি করেছে। এবারটাই দেখলাম যদি না হয় আমরা এদের বিকল্প যা করার সেভাবে নিয়ে আমরা একটু আগাবো। আমরা দেখছি, না হলে আমরা এদের বিরুদ্ধে যেভাবে ধর্ণা আন্দোলন করা সেটা করব, তারপর কোর্টে যাবো, আগে কোর্টেই যাবো না। আগে আমরা এদের যতবার বিরুদ্ধে- আপনাদের ডেট দেওয়া হয়েছিল ততবারের মধ্যে আপনাদের সাথে একবারও কি কথাবার্তা হয়েছিল? আমাদের সঙ্গে যতবার আমরা এর আগের বারেই সমস্ত সোশ্যাল মিডিয়াকে নিয়ে আমরা করতে চেয়েছিলাম, ওরা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল। ওদের যে সাপোর্ট ইন্ডিয়ার যারা কর্মকর্তা সাকিব স্যার এবং নাদিম সাহেব, তারা দুজন রিকোয়েস্ট করেছে। আসলাম সাহেব আসলো, এসে ওদের স্টাফকে দিয়ে আমাদের চেক দেয়। সেই চেকটা বলেছিল আপনি 10 তারিখে পাবেন, তারপর বলে 15 তারিখে জমা করুন, তারপর বলে 20 তারিখে জমা করুন। তারপর দেখলাম টোটালটা এরা চিটিংবাজি করে পালিয়ে গেছে। এখন দেখছি এই অফিসে কেউ নেই। আমরা খোঁজ নিচ্ছি, দেখি আর কোথায় কোথায় আছে, তারপর যা যা করণীয় সেইভাবে নিয়ে একটু আগাতে চাইছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল কথা আপনার নাম? আমার নাম হোসেন গাজী, আমি দক্ষিণ 24 থেকে এসেছি। নিউজ, সত্যের পাশে সময়ের